So hydrogen chloride gas is released at P shown. The universal indicator paper turns red after 38 seconds. Okay, turns red. Then hydrogen chloride MR হচ্ছে 36.5. The experiment is repeated using sulfur dioxide. MR হচ্ছে 64. What is the result of sulfur dioxide? Follow ABCD. Sulfur. Online. কোনটা 38 এটা 38 আর জুম ইন করলে তো এটা দেখা যাবে না কি এমআর হচ্ছে ম্যাস হাইড্রোজেন ক্লোরাইড তো তোমরা করতে থাকো পরে বলি এটা 1 আর এটা 35.5 যে পিরিয়ডিক টেবিলে লেখা আছে সি হবে টাইম ফর ইউনিভার্সাল ইন্ডিকেটর টু চেঞ্জ কালার কম না বেশি বলো না কেন কি বলো উল্টা পাল্টা সালফার ডাইঅক্সাইডের এমআর হচ্ছে 64 সালফার ডাইঅক্সাইড কি ওইটা হচ্ছে ভারী না কম ভারী তাহলে ওটা কি যাইতে ভারী মানুষের কি দৌড়াইতে বেশি সময় লাগে না কম সময় লাগে তাহলে 51 is correct red or blue red why oxides of non-metal so D is the correct answer কেই পারলাম এক নাম্বার কোশ্চেন ডিফিউশন হ্যাঁ I was close মানে তো you are close to 0 ওকে ফাইন ঠিক আছে এই কি ব্যাপার কুহু নুসরা অ্যানসার দেন again কে যেন আবার চলে গেল ওকে কি তোমরা বুঝছো এটা কুহু নুসরা Yes, sir. So এগুলোতে অ্যানসার দেয়া লাগবে এখন নাম্বার 2 which piece of apparatus is used to measure 24.8 cm cube of gas produced during a reaction gas produced gas syringe নাই তো গ্যাস সিরিঞ্জ হলে তো দিয়েই দিতাম আমরা এর জন্যই তো দিছে হ্যাঁ পিপেট দিয়ে গ্যাস মেজার করছো জীবনে দেখছো পিপেট বাদ বিকার দিয়ে পারবা না কনিক্যাল ফ্লাস্ক দিয়ে পারবা না মেজারিং সিলিন্ডারকে আপসাইড ডাউন করে দিলে মেজারিং সিলিন্ডারটা ঠিক গ্যাস সিলিন্ডার মতো এটাকে আপসাইড ডাউন করে দিলে এই দেখো এখানে ক্যালিব্রেশন আছে সো গ্যাস আসবে তুমি খুব ইজিলি মেজার করতে পারবে গ্যাস ওভার ওয়াটার কালেকশন কিভাবে করো ওভার ওয়াটার দেখাইছি না আরে বাবা ওভার ওয়াটার যে গ্যাস কালেক্ট করো কিভাবে করো এই যে মেজারিং সিলিন্ডার দিয়েই তো করো যদি মেজার করা লাগে তাহলে মেজারিং সিলিন্ডার দিবা অথবা অন্য গ্যাস জার দিয়ে রাখবা নরমাল গ্যাস জার কি বোঝা যায় বিউরেট দিয়ে তো গ্যাস কেমনে মেজার করবা ওই বিউরেট দিয়ে তো সলিউশন মেজার করে মানে এটা হচ্ছে ওভার ওয়াটারে যদি তুমি দাও তাইলেই তো তুমি পাওয়া যাবা মানে ওভার ওয়াটারে দিলে তুমি গ্যাস কতটুকু প্রোডিউস হয়েছে সেটা বের করে ফেলতে পারবে না ইজি তো আচ্ছা তাহলে নাম্বার 2 সি ইজ দ্য কারেক্ট आंसर বিকার দিয়ে পারবো না বিকজ বিকারের যে ক্যালিব্রেশন এটা দিয়ে গ্যাস মেজার করা পসিবল অনেক বড় ক্যালিব্রেশন পিপেট দিয়ে তো জীবনও পারবো না কনিক্যাল ফ্লাস্কে দিয়েও এটা পারবো না বিকারের মতোই কনিক্যাল ফ্লাস্কের ক্যালিব্রেশন মেজারিং সিলিন্ডারের ক্যালিব্রেশন ভালো RF values RF stands for RF কি জিনিস stands for what retention factor retardation factor anything you can say RF values are used to identify unknown substances using paper chromatography which statement about RF values are correct RF values are always less than 1 is it correct
হ্যাঁ এই তো এটা কি এটা তো ক্রোমাটোগ্রাফি পেপার এটার নাম কি পেন্সিল লাইন বা বেজ লাইন তাই না হ্যাঁ আর এটা কি সলভেন্ট ফ্রন্ট সলভেন্ট ফ্রন্ট আর এটা হচ্ছে পেন্সিল লাইন রাইট পেন্সিল লাইন তাহলে ধরো এখানে এটা ইয়ে করতেছো এখানে একটা স্পট পাইছো বা যেখানেই তুমি স্পট পাও ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য স্পট ডিভাইডেড বাই ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য স্পট x by y so RF values are always less than 1 বোঝা যায় it's a ratio সাদিকা কি কি yes sir RF value is equal হ্যাঁ এই যে এইটা নিউমারেটর আর এই যে পেন্সিল লাইন টু সলভেন্ট ফ্রন্ট এই স্পট তো কখনো সলভেন্ট ফ্রন্টের উপরে যাবে না তাহলে এই নিউমারেটর ছোট ডিনোমিনেটর সবসময় বড় থাকবে তাহলে লেস দেন 1 দাও তো পেনটা RF value is equal Is it B? আগে বলো 1 2 RF value is equal to distance traveled by the solvent divided distance traveled by the unknown substance is it correct other way around মানে এটা right the higher the RF value the further unknown substance travels is it correct numerator বড় হবে RF values are not affected by the solubility of unknown substances definitely solubility in the solvent এটার জন্য এটা responsible so 1 and 3 is the correct answer B very good that's good clear আচ্ছা এই যে যেগুলো পড়াইতেছি না এগুলো বাসায় গিয়ে আজকে দেখবা এই পেপারটা থেকে ওই কনসেপ্টগুলো কোথায় আছে বের করবা ওই বুকের লাস্টে যাবা গিয়ে দেখবা কোথায় আছে ওইটা পড়বা তাহলে কাজ হবে the structure of an atom is shown এটা which element is the atom of isotope and isotope of nitrogen sure yes sir sure 7 proton তাই না আর কিছু দেখা দরকার নাই হ্যাঁ 7 proton মানে কি nitrogen হ্যাঁ which row describes the formation of single covalent bonds in methane transferred bath তাই না electrons are not transferred atoms share a pair of electrons both atoms have the same number of electrons in their outer shell Or A? both atoms gain a noble gas electronic structure কোনটা A should be the correct answer because both atoms have the same number of electrons in their outer shell no কারণ কার্বন আর হাইড্রোজেনের অ্যাটমের outer shell so different right so A should be the correct answer আরেকটা দেখি দাও 4 5A ঠিক আছে right next point আগের গুলো হইছে তো না 6 হ্যাঁ ঠিক আছে 6 which statement describes the structure of an ionic compound or B C of electrons আছে ইয়াতে ইয়া ionic compound এ giant molecule simple molecule এগুলো তো বাদ হ্যাঁ so it's not molecule it's a structure giant lattice of it is a giant lattice of oppositely charged ions ঠিক আছে clear আর C of electrons কোথায় থাকে metal very good when propane burns in air simple yet molecule না সিম্পল মলিকিউলার তো ধরো হচ্ছে যেগুলো যে ইয়েস সিম্পল মলিকিউল কি ওয়াটার কার্বন ডাই অক্সাইড এগুলো মানে যাদের সিম্পল কোভ্যালেন্ট আছে এটা তো আয়নিক কম্পাউন্ড বলতেছে অপোজিটলি চার্জড আয়ন giant lattice of oppositely charged ions when propane is burned in air carbon dioxide and water form what is the chemical equation first Sir, C? C C3 তিনটা কার্বন C3H 3 2s are 6 oxygen and 4 oxygen 10 oxygen 4 2s are 8 oxygen
3 2s are 6 oxygen 4 oxygen এটা হবে না তো স্যার ডি হবে এটা D আমরা ব্যালেন্সিং করব না হ্যাঁ এটা ব্যালেন্সিং আর তো কিছু নাই ব্যালেন্সিং না এই যে তিনটা কার্বন 8টা হাইড্রোজেন 4 2s are 8 হাইড্রোজেন 3 2s are 6 হাইড্রোজেন 6 oxygen and 4 oxygen 10 oxygen তাহলে 5 2s are 10 oxygen ক্লিয়ার হ্যাঁ and আমরা বলছি কি if any fuel burns it forms carbon dioxide water right so carbon dioxide water তো সবগুলোতেই আছে so very easy questions calculation part what is the concentration of solution that contains 25 gram of sodium hydroxide in 50 cm cube of water 25 gram মানে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কত 23 16 1 40 কত আসে 25 by 40 কত 625 মোল রাইট তাহলে 500 cm কিউবে কতটুকু আছে এত মোল মানে 25 গ্রাম মানে কত 0.625 মোল তাহলে 1000 cm কিউবে কতটুকু আছে মোল পার ডিএম কিউব না ডিএম কিউব মানে কত এটা ডাবল হবে কি 0.625 times 1000 divided by 500 mole per dm cube কত আছে হ্যাঁ sure everyone agreed 8 c তোমাদের দোষ আমার কোনো দোষ নাই আমি তো বললাম 1.25 তুমি কেন বলতেছো 0.125 তুমি এ বলতেছো কেন তাহলে okay right তাহলে do you understand how to do তাহারা সাদিকা তাহলে মোল বের করে নিতে হবে আগে তাহলে কারণ কি মোল পার ডিএম কিউব আছে ডিএম কিউবের সাথে সিএম কিউবের ইয়ে কি 1 ডিএম কিউব = 1000 সিএম কিউব সলিউশন কিন্তু আচ্ছা নাম্বার 1 নাম্বার 2 আমরা যদি এটা হচ্ছে রেশনাল অ্যাপ্রোচ যে 500 সিএম কিউবে যদি 0.625 মোল থাকে তাহলে 1000 সিএম কিউবে কত মোল থাকে একদম জাস্ট লাইক চকলেট ম্যাথস তাই না আর হ্যাঁ এই যে মোল পার ডিএম কিউব বলতেছে তুমি এটা কি আসলে তুমি একটা কন্টেইনারে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটাতে লেভেল লাগাও তোমাকে আমি দিছি আমি বলে দিছি যে 500 সিএম কিউব সলিউশন আছে এটাতে 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তাহলে আমাকে বলে দাও এখানে লেভেল কি লাগাবা লেভেল তো তুমি সবসময় মোল পার ডিএম কিউবে লাগাবা তাহলে গ্রামটাকে তুমি মোলে কনভার্ট করে নিলা তাহলে 500 সিএম কিউবে যদি এত মোল থাকে তাহলে 1000 সিএম কিউবে কত মোল থাকবে 1000 সিএম কিউব মানে 1 ডিএম অথবা এটাকে 0.5 করে নিতা 0.5 ডিএম কিউব তাহলে 0.5 ডিএম কিউব contains 0.625 মোল তাহলে 1 ডিএম কিউব contains how many moles বুঝা যায় একই তো কথা অথবা n equal to তাহলে কি বের করতে বলছে কনসেন্ট্রেশন is equal to n by v নাম্বার অফ মোল কত 0.625 রাইট আর ভলিউম কত ভলিউমকে সব সময় ডিএম কিউবে কনভার্ট করে নিতে হবে যদি n equal to v ইউজ করো সব সময় কারণ কি ভলিউম ডিএম কিউব কনসেন্ট্রেশন মোল পার ডিএম কিউব তাহলে এই যে ডিএম কিউব আর ডিএম কিউব ইনভার্স কাটা শুধু মোল থাকবে বুঝা যায় তুমি যদি ভলিউমকে এইভাবে 500 সিএম কিউব দিয়ে করো তাহলে কিন্তু গোলা পাবা একটা বড় দেখা তাহলে 500 এটা করে নাও একবারে ওইখানে করে নিবা তাহলে বেটার তাহলে এখানে 0.5 আসবে এই যে 500 সিএম কিউব মানে 0.5 ডিএম কিউব তাহলে এটা মোল এটা ডিএম কিউব তাহলে মোল পার ডিএম কিউব সেম 1 সো যে কোনো একটা ওয়েতে তুমি করতে পারো তোমার ইচ্ছা তুমি কিভাবে করবে বাট রেশনাল অ্যাপ্রোচ হচ্ছে সবচেয়ে ভালো তাহলে তোমাকে যতই টুইস্ট করুক তুমি কনফিউজড হবে না কিন্তু n equal to vc দিয়ে করলে দেখবা ফিউচারে ইট ইজ ভেরি কনফিউজিং বাট ফর নরমাল ক্যালকুলেশন ইয়েস n equal to vc is fine ঠিক আছে এনি কোশ্চেন কিছুই বোঝা যায় না 25 গ্রাম কে কিভাবে কনভার্ট করছি মোলে এটা তো আচ্ছা দরকার নেই বোঝার এখন আচ্ছা মোল বোঝা দরকার নেই ওই সময় বলে দিব ওই যে ওইখানে বলে দিব দেখতে থাকো কাজ হবে তখন তুমি রিলেট করতে পারবে যে এটা কেন বলছিলাম an aqueous solution of copper to sulfate was electrolyzed using copper electrodes কি ইলেকট্রোড দেখো কিন্তু ডেঞ্জার জিনিস copper to sulfate ছোট করি
তাহলে কপার ক্যাথোড আছে, কপার অ্যানোড আছে, aqueous copper to sulfate আছে। Which equation for the reaction at the anode is correct? Anode কোনটা, এটা না? আচ্ছা, কপার টু সালফেট হলো কপার 2 প্লাস আর কি আছে সালফেট 2 মাইনাস, রাইট? আর কি হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, থাইকা লাভ নাই। ক্যাথোডে কি হবে? ক্যাথোড নেগেটিভলি চার্জ না, তাহলে এই যে কপার 2 প্লাস আয়ন উইল গো। Answer gave this already. Mahin B. Okay. No, Mahin is incorrect. Copper 2 plus 2 electrons, copper metal, right? এটা কোথায় হবে? এখানে। আর copper anode কি হয়? Copper anode breaks down to form copper 2 plus and 2 electrons are released. তাহলে মাহিনেরটা wrong. Hey, C কই? Copper metal ভাঙতেছে। সামনে এসে বসো। হ্যাঁ কোনটা এটা? এটা এক্সপ্লেইন করলে খবর আছে, পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে, বুঝছো? এটা আমি দেখাই দিছিলাম। এই বইটা আছে তোমার কাছে? বইটা নাই না? এই বইটা না থাকলে কেমন হবে? কোনটা আছে? ওই যে ওই দুষ্ট বইটা? দুষ্ট বই দিয়ে হবে না, দুষ্ট বইটাতে কিছুই নেই। দাও তো এই বইটা দাও তো। গুগল ক্লাসরুমে তো সফট কপি দেওয়া আছে, এটা রাখো। তাহলে ইলেকট্রিসিটি এন্ড কেমিস্ট্রি যেটা ওই চ্যাপ্টারে আছে, এটা চ্যাপ্টার 8 আর কি, চ্যাপ্টার 8। হ্যাঁ, ইলেকট্রিসিটি এন্ড কেমিস্ট্রি। আচ্ছা, সবাইকে বলে দিই একবারে, এটা পড়ো ভালো করে। হ্যাঁ, কপার ইলেকট্রোড যদি নেই তাহলে কি হবে, আর যদি কার্বন ইলেকট্রোড নেই তাহলে কি হবে। এই বইটা গুগল ক্লাসরুমে দেয়া আছে, বুঝছো? আর কিনে নিও, একটা বই কিনলে কিছু হবে না, এটা খুবই ভালো বই। ব্রাইন, এই যে tumor electrolysis। এটা দেখো নাম্বার এ, ইউজিং ইনার্ট ইলেকট্রোড, মানে কার্বন আর প্লাটিনাম দিয়ে যদি কপার সালফেটকে ইলেকট্রোলাইসিস করো তাহলে কি হবে? এই যে কপার টু সালফেট সলিউশন, ইনার্ট ইলেকট্রোড মানে আনরিঅ্যাক্টিভ ইলেকট্রোড যদি হয়। আরেকটা হচ্ছে এই যে এখন যেটা বললাম কপার ইলেকট্রোড, এই দেখো কপার 2 প্লাস ইজ গেইনিং ইলেকট্রন টু ফর্ম কপার মেটাল, এটা হচ্ছে ক্যাথোড। আর এই যে অ্যানোডে কপার মেটাল গুলো ভাঙা যায়। এটা কেন ইউজ করি? এই যে এটার জন্য। কপার মেটাল তুমি কপার এক্সট্রাকশন করছো, করে ইম্পিওর কপার পাইছো, এখন এটাকে পিউরিফাই করতে চাও, তাহলে কেমনে করবা? এই যে ক্যাথোড চিকন একটা কপার ক্যাথোড দিবা, আর অ্যানোড দিবা হচ্ছে বোটা দেখা, এই যে ইম্পিওর এটা। এখন এটা ভাঙা ভাঙা এই যে কপার 2 প্লাস হবে, আর এই কপার 2 প্লাসটা এই যে এখানে গিয়ে গিয়ে কপার মেটাল ডিপোজিট হবে। এই যে দেখো ডিপোজিট হয়েছে, এটা বাজারে বিক্রি করবা পিওর। আর এটা কি? এটা ফালা দিয়ে আরেকটা ঢুকাবা। তাহলে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে তুমি কিভাবে কপার মেটালকে পিউরিফাই করবা। আর এই যে এখানে এটা ভাঙলে অনেক প্রেশাস মেটাল পাবা, এগুলো বাজারে বিক্রি করতে পারবা। নিচে এখানে অনেক কিছু আছে, প্লাটিনাম আছে, গোল্ড থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। এগুলো অনেক প্রেশাস মেটাল থাকবে এটার সাথে মিক্সড। ইম্পিউরিটি, এটা ইম্পিউরিটি, বাট ইম্পিউরিটি ইজ ভেরি পিওর, মানে ভেরি গুড আর কি। বোঝা যায়? তাহলে এটা হচ্ছে পেজ নাম্বার 110, পড়বা আজকে বাসায় গিয়ে এটা সবাই, খুব ইম্পর্টেন্ট। ওকে, রাইট, নেক্সট পয়েন্ট। তাহলে এটা বুঝছো হোপফুলি। হ্যাঁ, নেট স্লো হলে ক্লাসে আসবা ফিজিক্যালি। মাহিন, নাম্বার 10, in the manufacture of aluminium by electrolysis, aluminium oxide is dissolved in molten cryolite. এটা আমরা জানি না? Why is cryolite used? It lowers the melting point of the aluminium. It makes the aluminium a better conductor. It removes impurities from the aluminium. The mixture has a lower melting point than pure aluminium oxide. Normally aluminium oxide melting point কত? Over 2000 degree centigrade. But এই cryolite আর aluminium oxide যদি মিক্স করে আমরা হিট দেই, অথবা
ক্রায়োলিটকে মেল্ট করতে পারি আমরা 1000 ডিগ্রিতে, বুঝছো? এরপর অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে দিলে এটা ডিসলভ হয়ে যায়। অ্যালুমিনিয়াম অক্সাইডটা ডিসলভ হয়ে গেলে কি হবে? অ্যালুমিনিয়াম 3+ হবে, অক্সাইড হবে। অ্যালুমিনিয়াম 3+টা ক্যাথোডে কি করবে? 3টা ইলেকট্রন গেইন করে অ্যালুমিনিয়াম মেটাল ফর্ম করবে, এটারে বাজারে বিক্রি করবে। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম বাজারে বিক্রি করবো তো, এই যে বিক্রি করলাম। কিন্তু যদি 2000 ডিগ্রিতে ওকে মেল্ট করা লাগতো তাহলে আমার কস্টিং অনেক বেড়ে যেত। আমি 1000 ডিগ্রিতে এই ক্রায়োলিট আছে দেখা, ক্রায়োলিটের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1000 ডিগ্রি। এটাকে অ্যালুমিনিয়াম অক্সাইড ডিসলভ করলেই ডিসলভ হয়ে যায়। তাহলে এই যে আয়োনাইজ হয়ে গেল, অ্যালুমিনিয়াম 3+ ফর্ম করে ফেলবো। অ্যালুমিনিয়াম 3+ ফর্ম করলে তো আমি খুব হ্যাপি, ক্যাথোডে গিয়ে ওটা অ্যালুমিনিয়াম মেটাল ফর্ম করবো। বোঝা যায়? এটা পূর্বাভাসে নিয়ে ইলেকট্রোলাইসিসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। এই যে কপার যেটা দেখলাম, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এটা আরেকটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, সবগুলো ইলেকট্রোলাইসিস বেসড অন। Which statement about a fuel cell in a car is correct? The fuel cell produces heat which powers the car. The fuel cell produces electricity which powers an electric motor. The fuel cell is supplied with hydrogen directly from the air. এটা একদম একটা মিথ্যা কথা। এয়ার থেকে হাইড্রোজেন আসবে না জীবনে। The only emission from a fuel cell is nitrogen gas which is non-polluting. The fuel cell produces electricity which powers an electric motor. The fuel cell produces heat which powers the car. কোনটা? Hopefully D. 11. D, তাই না? 10D, 11D. 10D তো বলছি না? রাইট। তাহলে এই যে ফুয়েল সেল, এটা তো ইনফরমেটিভ, এটা ইনফরমেশন জানা লাগবে। কি ফুয়েল সেল হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করে, যেটা দিয়ে তুমি ইলেকট্রিক মোটর যেটা আছে ওইটা তুমি হচ্ছে ঘোরাও। নট ফুয়েল সেল প্রডিউসেস হিট, রাইট? কারণ ফুয়েল সেলটা আসলে কি? এটা হচ্ছে একটা ব্যাটারি। কিন্তু সেল মানে কি? ব্যাটারি। ব্যাটারি কি করে? ব্যাটারি কি হিট প্রডিউস করে? না, ব্যাটারি ইলেকট্রিসিটি প্রডিউস করে। ব্যাটারি কাজই ইলেকট্রিসিটি প্রডিউস করা। হ্যাঁ, আমরা তো বলছি যে ইলেকট্রোলাইসিস আর এই ব্যাটারির মধ্যে মজাটা কি? ব্যাটারির মজাটা হচ্ছে এ আর বি, বলছিলাম না খেয়াল আছে? হ্যাঁ, এ হচ্ছে বি কে ইলেকট্রন দিতে চায়, বিও ইলেকট্রন নিতে চায়। হ্যাঁ, এই জিনিসটা এটা আমরা খেয়াল করছি যে পৃথিবীতে এমন কিছু এলিমেন্ট আছে, মেটাল আছে, যেটা একটা মেটাল আরেকটা মেটালকে ইলেকট্রন স্পন্টেনিয়াসলি দেয়, রাইখা দিলে ওরা ইলেকট্রন একজন আরেকজনকে দিবে। মানে একটা এটা লস অফ ইলেকট্রন এ, তাহলে এটা অক্সিডেশন, এটা রিডাকশন। এটা আমরা বুঝছি। বুঝে কি করছি? এ কে এখানে একটা জেলে রাখছি, এখানে বি কে জেলে রাখছি, রাইখা আমরা এটা বুঝছি। বুঝে আমরা তো মানুষ চালাক, এই দেখো ওয়্যার দিয়ে কানেক্ট করছি। এখন কি, এ তো একটা ওয়্যার পাইছে, এই যে ইলেকট্রন ট্রান্সফার করতেছে, এবার মোবাইলটা এখানে লাগায় পাবজি খেলতেছে, তাই না? এটাই কিন্তু ব্যাটারি। যত ফেল আছে, যত ব্যাটারি আছে, সবগুলো কিন্তু এইভাবে কাজ করে। এখন তুমি পাবজি খেলো নাকি ওই যে ফুয়েল সেল দিয়ে তুমি ইলেকট্রিক ওই কারের সাথে লাগায় তুমি মোটর চালাবো, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, যেটা ইচ্ছা, মানে যেটা হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। মানে বলতে চাইতেছি যেটা, এটা হচ্ছে যে এই দেখো এ মানে সবাইকে আমি যে বলি যে হিউম্যান বিং তো এলিয়েন, হিউম্যান বিং এই ওয়ার্ল্ডের কেউ না, এইটা কেউ পারবে না। এলিফ্যান্ট, টাইগার, এরা যতই চেষ্টা করুক, বানর, এরা জীবনও এটা পারবে না। এই বুদ্ধি, এই লিঙ্কিং ক্যাপাসিটি, এটা শুধু হিউম্যান বিং এর আছে। কারণ হিউম্যান বিং এই জিনিসেরই মানে ইন বাংলা এই জগতের মালই না হিউম্যান বিং, এটা এলিয়েন। এটা এখানে আসছে, আইসে সবাইরে ডিস্টার্ব দিচ্ছে। এই দেখো বেচারা এ এন্ড বি, দুইটা মেটাল, একজন আরেকজনের ইলেকট্রন দিতেছিল, এইটা দেখা কি এই অবস্থা তোমাদের, দেখতেছি ব্যাপারটা। এবার ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, হ্যাঁ, মোবাইল বানাইলো, ল্যাপটপ চলতেছে, রাইট? Number 12, methane burns in oxygen to form carbon dioxide and water. Fine. একটু আগেই করলাম। What is the energy change for this reaction? Last class এ করছি। এই দেখছো
এখন এটা বলো পারো নাকি? এখানে কয়টা কার্বন হাইড্রোজেন বন্ড আছে? স্যার চোখে দেখি না তো। এখন দেখো আরেকটা করে বের তো আরো এমনি ঠিক আছে। তুমি আর সামনে বসো। এই দেখুন 4টা কার্বন হাইড্রোজেন বন্ড না? তাহলে 410 into 4 কত? 1640 গুড, আমার চেয়ে ফাস্ট আছে। অক্সিজেন 2টা তাই না? তাহলে ও ডাবল বন্ড ও 496 টাইমস 2 কত? 1092 হবে না? ভুল বলো না, ভুল বললে সব কষ্ট নষ্ট হয়ে যাবে। 500 থেকে 8 1000 থেকে 8 কম। 992 রাইট। সামাকুন স্যার কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কি জিনিস? সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও রাইট? না কি 805 টাইমস 2 1610 ভেরি গুড 1610 নেগেটিভ। আর এটা কত? HOH, দুইটা OH আছে একটা ওয়াটারে, তাহলে একটা ওয়াটারে দুইটা OH, তাহলে দুইটা ওয়াটারে 4টা OH না? বোঝা যায়? হ্যাঁ এই যে 460, তাহলে 460 টাইমস 4 রাইট? নেগেটিভ কত? 1720 গুড, ভালো আছেন আচ্ছা। হ্যাঁ কোনটা? এটা ভুল বলছো, কোনটা? এই যে ওভার কনফিডেন্ট। 1840 তাহলে কত আসে? না দেখেই কেন এত ডিফারেন্স? ওকে রাইট, এ হবে ভেরি গুড। তাহলে ডিফারেন্সটা হচ্ছে এটা এটা কত? আচ্ছা স্যার একটা জিনিস স্যার পজিটিভ কোন সাইডে নেগেটিভ কোন সাইডে? ব্রেকিং বন্ড রিঅ্যাক্ট্যান্ট সাইড এন্ডোথার্মিক, রিঅ্যাক্ট্যান্ট সাইড রিঅ্যাক্ট্যান্ট সাইড সবসময় এন্ডোথার্মিক, প্রোডাক্ট সাইড এক্সোথার্মিক। স্যার পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা? বুঝি না, পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা? এন্ডোথার্মিক পজিটিভ, এক্সোথার্মিক নেগেটিভ। এখন কি বলো এটা? না ঠিক আছে। কতদিন ধরে বলতেছি? ওকে রাইট, আন্ডারস্টুড? ইয়ে অনলাইন? Yes, sir. Yes, sir. আচ্ছা তাহলে 13 স্টার্ট করি, তোমরা কাম ব্যাক।